আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার জমানো কিছু টাকা দিয়ে আমি আমার শখের একটি জিনিস কিনতে যাচ্ছি। আর সেটা কি জিনিস, চলেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমার মেয়ের কোমোড। ও এখনো অনেক ছোট, কিছুদিন পরেই ওর এটি লাগবে, তাই আগে থাকতেই কিনে নিলাম। এখানে আপনাদের ভাইয়া মেয়ের কোমোডটি ঠিক করতেছিল। আমরা কিন্তু মূলত কোমোড কিনতে যাইনি, যেটি কিনতে গিয়েছি চলেন এবার আপনাদের দেখানো যাক। আমার অনেকদিন কর ইচ্ছা ছিল আমি একটি ছোট ওয়ার্ড্রোব কিনবো আমার মেয়ের জন্য, কিন্তু কোনো না কোনো কারণে তা আর কিনা হয় না। যেহেতু এখন ঈদ, আপনাদের ভাইয়াও এখন ফিরে আছে, তাই বললাম চলো আজকে ওয়ার্ড্রোবটি কিনে নিয়ে আসি মেয়ের জন্য। আমার কিছু জমানো টাকা আছে, সেই টাকা দিয়ে আমি আমার মেয়েকে ওয়ার্ড্রোব কিনে গিফট করব। চকচকে টাকাগুলো কোনো না কোনো কাজে কিছুদিন পরে খরচই হয়ে যাবে। তার থেকে আমার মেয়েকে একটা জিনিস গিফট করা যাক। ও বড় হয়ে বলবে এটি আমার মা আমাকে গিফট করেছিল। এরপর আমি, আপনাদের ভাইয়া আর আমার ছোট মেয়ে তিনজনে যে এই ওয়ার্ড্রোবটি কিনে নিয়ে আসি। বাচ্চাদের অনেক জিনিসই অগোছালোভাবে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এখন এই ওয়ার্ড্রোবে সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে। মায়েদের ভালোবাসা হয়তোবা এরকমই হয়। কিভাবে আমার বাচ্চা ভালো থাকবে, কি আমার বাচ্চাকে কিনে দেব, আমার বাচ্চা কি করলে খুশি থাকবে, এগুলাই মাথায় ঘুরে হয়তোবা মায়ের। হতে পারে ওয়ার্ড্রোবের দাম অনেক কম, কিন্তু চাইলে ওর বাবা ওকে ভালো কোনো জিনিসও গিফট করতে পারত। কিন্তু আমার ইচ্ছা ছিল আমার মেয়েকে আমার জমানো যে কসকসে টাকা রয়েছে সেই টাকাগুলো দিয়েই আমার মেয়েকে একটি ছোট ওয়ার্ড্রোব কিনে দেব। আমার মতে কোনো জিনিস দিয়ে মায়ের ভালোবাসা তুলনা করা যাবে না। মায়ের ভালোবাসা হচ্ছে বিশাল, এর কোনো তুলনা হয় না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।